আসসালামু আলাইকুম। রোজ কিচেনে আপনাদের সকলকে স্বাগত আরেকটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমার রেসিপি হচ্ছে মুগ ডালের জিলাপি। আর আপনারা এইভাবে একবার মুগ ডাল দিয়ে জিলাপি বানিয়ে খেয়ে দেখুন। খেতে অসাধারণ লাগবে বন্ধুরা। এতটা নরম তুলতুলে কি বলবো আপনাদের। না বানালে বুঝতেই পারবেন না। আর একবার বানালে বারবার বানাতে মন চাইবে। আসুন তাহলে রেসিপিটি কিভাবে বানিয়ে নিই আপনারা দেখে নিন। আমি এখানটায় 1 বাটি মুগ ডাল নিয়েছি আর ডালটাকে ভালো করে ধুয়ে আমি সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম। পানিটা ঝরিয়ে একটি মিক্সিং জারে দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু পানি দিয়ে আমি ব্যাটারটি তৈরি করে নেব। আর খুব বেশি পানি দিব না। আমি মিহি পেস্ট করে নিয়েছি। দিয়ে আমি একটি বাটিতে দেখেন ঢেলে নিচ্ছি। একটি এলাচ গুঁড়ো করে দিয়ে দিলাম। অল্প একটু লবণ দিয়ে দিলাম আর হাফ টেবিল চামচ বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে এইভাবে একটা উইস্ক দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব। দেন ফেটাতে এক পর্যায়ে দেখবেন যে সাদা হয়ে গিয়েছে আর ফেটানোটাও হয়ে গিয়েছে। আর ফেটানোটা পারফেক্টভাবে হয়েছে কিনা বোঝার জন্য একটি বাটিতে পানি নেবেন। দিয়ে এইভাবে অল্প একটু দিবেন, দিয়ে দেখবেন যে ব্যাটারটি উপরে ভেসে উঠেছে, তাহলে বুঝবেন যে ব্যাটারটি ফেটানো হয়ে গিয়েছে। আমি এখানটায় একটি লবণের প্যাকেট নিয়েছি। দিয়ে আমি এটাতে ঢেলে নিব। আপনাদের হাতের কাছে যদি অন্য প্যাকেট থাকে তাহলে আপনারা অন্য প্যাকেট দিয়েও করে নিতে পারেন। আমি লবণের প্যাকেট দিয়ে করে নিচ্ছি। আর এই লবণের প্যাকেট দিয়েও এই জিলাপিগুলো খুব সুন্দর হয়। দেখেন আমি সম্পূর্ণই ঢেলে নিলাম। দিয়ে একটি রাবার নিয়েছি। এইভাবে মুখটাকে ভালো করে ধরে নিয়ে রাবার দিয়ে বেঁধে নিব। আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। এবং আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখনই নতুন ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। দেখেন আমি একটি কোণা এইভাবে কাঁচি দিয়ে কেটে নিলাম। আর চুলাতে আগে থেকেই আমি তেল বসিয়ে দিয়েছি। দিয়ে আমি দেখেন এইভাবে জিলাপিগুলো দিয়ে দিলাম। আশা করছি আপনারা দেখে বুঝতে পারছেন আমি কিভাবে দিয়ে দিলাম। আমি প্রথম বানিয়েছি সেই জন্য একটু এরকম হয়েছে। আপনারা আমার চাইতেও ভালো করে বানিয়ে নিতে পারবেন। দিয়ে এইভাবে দেখেন উল্টিয়ে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে তুলে নিব। আর এই জিলাপিগুলো খেতে অসাধারণ বন্ধুরা। আপনারা বাড়িতে না বানালে বুঝতেই পারবেন না যে এত সুন্দর খেতে। দেখেন আবারও আমি দিয়ে দিচ্ছি। দেখেন এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে তুলে নিচ্ছি। আবারও দিয়ে দিচ্ছি। আর এইভাবে আপনারা 1.5 পিস করে কিংবা 2.5 পিস করে দিয়ে দিবেন, তাহলে এই জিলাপিটা দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও দুর্দান্ত লাগবে। দেখেন এইভাবে উল্টিয়ে নিলাম। দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে ব্রাউন কালার করে ভেজে তুলে নিলাম। এখানে এইভাবে সবগুলো তুলে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কতটা সুন্দর হয়েছে। যাদের সুগার আছে তারা এই পর্যায়ে এই জিলাপিগুলো খেয়ে নিতে পারেন। চিনির সেরাতে না ডুবিয়ে খেতেও কিন্তু এই জিলাপিগুলো অসাধারণ লাগে। আপনারা যখন এই মুগ ডালের ব্যাটারটি বানাবেন তখন একটু কালো জিরে আর একটু লবণের পরিমাণটা বেশি দিয়ে দিবেন, দিয়ে ভেজে নেবেন। দেখবেন খেতে দারুণ লাগবে। চুলাতে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে 1 বাটি চিনির জন্য 1 বাটি পানি দিয়ে দিলাম। আমি পানিটা প্রথমে দিয়ে দিলাম, দিয়ে চিনিটা দিয়ে দিলাম, একটি এলাচকে থেতো করে দিয়ে দিলাম। দিয়ে এইভাবে দেখেন আমি নেড়ে চিনিটাকে গলিয়ে নিচ্ছি। আর এই চিনির সেরাটা খুব বেশি ফোটাতে হবে না। চিনিটা গলে গিয়ে একটু বলক আসলেই নামিয়ে নিতে হবে। আপনারা চিনির পরিমাণটা যদি 2 বাটি নেন তাহলে 2 বাটি পানি দিয়ে দিবেন। জিলাপি তো অনেক রকম খেয়েছেন, কিন্তু এইভাবে একবার মুগ ডাল দিয়ে জিলাপিটা বানিয়ে খেয়ে দেখুন, খেতে অসাধারণ লাগবে। এটি মেদিনীপুরের বিখ্যাত জিলাপি।
আপনারা এইভাবে একবার জিলাপি বানিয়ে দেখুন। ছোট থেকে বড় সকলেই খুব পছন্দ করবে। আর বয়স্ক মানুষ তো খুবই পছন্দ করবে। এত সুন্দর নরম কি বলবো আপনাদের। আপনারা না বানালে বুঝতেই পারবেন না যে এত সুন্দর হয়েছে। দেখেন আমার সেরাটা হয়ে গিয়েছে, আমি ঢেলে দিলাম। দেখেন সেরাটা হয়ে গিয়েছে, এই পর্যায়ে জিলাপিগুলো ঢেলে দিলাম। দিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর দেখেন ঢাকাটা সরিয়ে মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে আর কতটা রস নিয়ে ফুলে গিয়েছে। আমি 10 মিনিট রেখেছি, আপনারা চাইলে আরও বেশি সময় ধরে এই জিলাপিগুলো সেরাতে ভিজিয়ে রাখতে পারেন। দেখেন আমি একটি দেখাচ্ছি কতটা সুন্দরভাবে রস নিয়েছে আর ফুলে গিয়েছে। আমার এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দিবেন। আর আপনাদের একটি লাইকেই আমার ভিডিও তৈরি করার আরও উৎসাহ জাগবে। আজ এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।